মধুর আমার মায়ের হাসি। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। সত্য ন্যায়ের ধর্ম থাকুক মাথার পরে আজি, অন্তরে মা থাকুক মম ঝরুক স্নেহ রাজি। শৈশবে পড়া এই মধুর কবিতাটির কথা কি আপনার মনে আছে? কিংবা কখনো কি ভেবেছেন এই যে পৃথিবীর এত এত মানুষ, তাদের ভাষা আলাদা, দেশ আলাদা, ধর্ম আলাদা, তবুও এই একটি শব্দে, এই একটি মাত্র শব্দে সবার মাঝে কি এক অদ্ভুত মিল। নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাব। কান্নায়, ভয়ে কিংবা আদরে আবদারে সবার একটাই ডাক, মা। যেন জন্মের পর থেকে মানুষের সমস্ত অস্তিত্ব, নিরাপত্তা আর ভালোবাসার প্রথম ঠিকানা এই শব্দের ভেতরেই গেঁথে আছে। কিন্তু কেন? হয়তো আপনিও খেয়াল করেছেন, আমরা যে যেখানেই জন্মায় না কেন, জীবনের একেবারে প্রথম পর্যায়ে এই একটা শব্দ প্রায় সবার ঠোঁটে এসে ভিড় করে, মা। কিন্তু ভেবে দেখেছেন কি আশ্চর্য এই শব্দটি কেন পৃথিবীর প্রায় সব ভাষায় একই রকম শোনায়? বাংলা, হিন্দি, ইংরেজি, স্প্যানিশ কিংবা ফরাসি, আলাদা সংস্কৃতি, লিপি কিংবা উচ্চারণ, তারপরও মাকে ডাকার শব্দে রয়েছে অদ্ভুত এক মিল। मेरी माँ प्यारी माँ मम्मा। এ যেন ভাষার সীমারেখা পেরিয়ে মানবজাতির হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক অভিন্ন সুর। ভাষাবিদদের মতে কথা বলার একেবারে প্রাথমিক পর্যায়ে শিশুর মুখের পেশি পুরোপুরি বিকশিত হয় না। তখন শিশু দাঁত ব্যবহার করতে শেখে না, জিভও পুরোপুরি নিয়ন্ত্রণে আসে না। তবুও ঠোঁট মেলেই যে সহজতম ধ্বনিটি বেরিয়ে আসে সেটাই হলো ম। তাই পৃথিবীর নানা ভাষায় প্রায় একই শব্দ দিয়ে আমরা ডাকি আমাদের মাকে। জার্মান ভাষায় মাট্টার, ওলন্দাজ ভাষায় ময়দার, ইতালিয়ান ভাষায় মাদার, চীনা ভাষায় মামা, হিন্দি ভাষায় মাম, প্রাচীন মিশরীয় ভাষায় মাত এবং বাংলা ভাষায় মা। তবে এই মিল কিন্তু কাকতালীয় নয়, এর শিকড় হাজার বছর আগে। এর পেছনেও আছে আবেগীয় এক বিজ্ঞান। শিশু যখন কাঁদে তখন সবচেয়ে আগে সাড়া দেন মা। ক্ষুধা, ব্যথা, ভয় সব কিছুর সমাধান মিলে যায় মায়ের স্নেহে। তাই প্রথম শেখা শব্দটাই মিশে যায় সবচেয়ে বড় আশ্রয়ের সঙ্গে। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো। এখানে আমরা একটা দারুণ তুলনা টানতে পারি। পানি শব্দটির কথা ভাবুন। বিশ্বের বিভিন্ন ভাষায় এটির উচ্চারণ একেবারেই আলাদা। বাংলায় পানি বা জল, ইংরেজিতে ওয়াটার, আলবেনিয়ান ভাষায় উজি, ইতালিয়ান ভাষায় অ্যাকোয়া। অর্থাৎ জীবন ধারণের জন্য সবচেয়ে অপরিহার্য বস্তুটির ভাষাভেদে নাম পাল্টেছে অসংখ্যবার। শুধু পানিই নয়, পৃথিবীর প্রায় প্রতিটি শব্দই এই বিবর্তনের মধ্য দিয়ে গেছে। কিন্তু ব্যতিক্রম ডাক মা। কেন এই ব্যতিক্রম? উত্তরটা লুকিয়ে আছে শিশুর ভাষা শেখার ভেতরেই। জন্মের পর শিশুর প্রথম উচ্চারিত ধ্বনি হয় সাধারণত তার ক্রন্দনের শব্দ, এবং স্বাভাবিকভাবেই এটি হয় আ স্বরবর্ণের মতো। এরপর শিশুর প্রথম শেখা ব্যঞ্জনবর্ণ ম। দুধ খাওয়ার সময় তার আ চিৎকার যখন ঠোঁটে আটকে যায় তখন তা শোনায় মা। কখনো সেই ধ্বনির প্রকৃতি অনুযায়ী হয়ে যায় মামা কিংবা আম্মা। বিখ্যাত ভাষাবিদ রোমান জ্যাকবসন বলেছেন, শিশুর এই উচ্চারণ আসলে অর্থহীন, কিন্তু আশপাশের মানুষ তা অর্থপূর্ণ করে তোলে। কারণ মাই তো থাকেন শিশুর
সবচেয়ে কাছাকাছি। তাই প্রথম উচ্চারিত ধ্বনিকে তিনি নিজের প্রতি সম্বোধন হিসেবে ধরে নেন, আর সেই মুহূর্ত থেকে শুরু হয় ভাষার সবচেয়ে আবেগঘন যাত্রা, যেখানে প্রথম শব্দটাই মিশে যায় মমতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে। মা শুধু একটা শব্দ নয়, এটা মানবজাতির সবচেয়ে প্রাচীন সার্বজনীন ভাষা। তাই তো আপনি আমি পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, মা ডাকলে মানুষ শুধু একটা শব্দ বোঝে না, মা ডাকের অনুভবটাও বোঝে।